চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমাদের লাদাখ সিরিজের তৃতীয় নম্বর এপিসোডে আমরা এখন আছি, যেটা আমাদের শুরু হয়েছে গুড়গাঁও থেকে। তা আমরা যেহেতু মাসির বাড়ি ছিলাম, সেখানে কোনো কিছু ভিডিও সেরকমভাবে কিছু করা হয়নি। তো এই ভিডিওটা আমাদের গুড়গাঁওয়ের রাস্তা থেকেই শুরু হয়েছে, যেটা তোমরা দেখতে পাবে। তো বেশি সময় নষ্ট না করে আমাদের সাথে ভিডিওটি এনজয় করো। গুড়গাঁও সিটি বেরিয়ে আসার পর আমরা NH-44 ধরে এখন আছি গাজিয়াবাদ ক্রসিংয়ে। বাঁদিকের রাস্তাটা সোজা গাজিয়াবাদ বেরিয়ে যাচ্ছে। আমরা সোজা চণ্ডীগড়ের দিকে এগোচ্ছি। গুগল ম্যাপে চণ্ডীগড় 250 কিলোমিটার মতো দেখাচ্ছে, ওই 5.5 ঘন্টা মতো লাগবে বলছে। রাস্তা এখানে খুবই সুন্দর। আমরা প্রায় 80-90-তে যাচ্ছি। এখান থেকে পানিপথ দেখাচ্ছে সোজা, আর জলন্ধর দেখাচ্ছে সোজা। আজকের দিনের প্রথম টোল আমরা পার করছি। বাইকের আর কোনো টোল দিতে হবে না, তাই আমরা বাদিক দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। আমরা প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। রাস্তা খুবই ভালো এখনও অবধি। আর রাস্তায় যেতে যেতে বাদিকে এই মন্দিরটা খেয়াল করলাম। মন্দিরটার নাম ঠিক জানি না, আর এই জায়গাটার নামটাও ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমরা পানিপথ থেকে একটু এগিয়ে আছি এখন। এখান থেকে চণ্ডীগড় 150 কিলোমিটার সোজা দেখাচ্ছে। এখানে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে সামনের এই বড় গাড়িটার সাথে, পেছনের ছোট প্রাইভেট গাড়ি। এখন আমরা যেখানে আছি সেখান থেকে আম্বালা ক্যান্টনমেন্ট 97 কিলোমিটার, লুধিয়ানা 211 কিলোমিটার, আর জলন্ধর 266 কিলোমিটার। হাইওয়ে থেকে সার্ভিস রোড ধরে একটা ভালো বসার জায়গা দেখে আমরা দাঁড়িয়েছি। এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করব। সুশান্ত অফিসের কাজ কমপ্লিট হলে টিফিন খেয়ে তারপরে আবার আমরা বেরোবো। এই জায়গাটা সম্ভবত আম্বালা ক্যান্টনমেন্টের আশেপাশেই আমরা এখন আছি। সুশান্তার অফিসের কাজ আর আমাদের টিফিন দুটোই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা NH-44 ধরেই আছি। এখান থেকে নীলক্ষেরি বাঁদিকে দেখাচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট, অমৃতসর আর চণ্ডীগড় সোজা এগোতে বলছে। NH-44 ধরার পরে রাস্তা আমরা এখন অবধি এরকমই ভালোই পেয়েছি। এখন আমরা আছি আম্বালা ক্যান্টনমেন্ট, হরিয়ানা স্বর্ণদুয়ারের পাশে। যেহেতু মহাভারতের ভূমি হিসাবে এই রাজ্য পরিচিত, তাই এই গেটটা ধনুকের আকৃতি তোমরা দেখতে পাচ্ছ। আর ঠিক এই গেট থেকে টপকে এসেই সামনে যেটা দেখছো, বাঁদিকে আমরা সিমলা আর চণ্ডীগড় বেরোবো, আর ডান দিকে লুধিয়ানা পাটিয়ালা বেরিয়ে যাচ্ছে। আমরা এখন সোজা চণ্ডীগড়ের দিকেই এগোবো। তো বন্ধুরা, আমরা হরিয়ানা স্বর্ণদুয়ার গেট ছেড়ে এখানে একটা বোর্ড দেখলাম, যেটা সিমলা বাঁদিকে দেখাচ্ছে, চণ্ডীগড় পাটিয়ালা সোজা বেরোচ্ছে। আমরা সিমলার রাস্তাটা ধরে নিয়েছি। এখানে রাস্তাটা একটু জ্যাম, সামনের একটা সিগন্যাল পড়বে, সেই সিগন্যাল থেকে আমরা রাইট টার্ন নিয়ে মানালির রাস্তা ধরলাম। ধরতে এখানেও রাস্তাটা একটু জ্যাম দেখছি। তো এখানকার লোকালদের জিজ্ঞাসা করতে ওনারা বলল যে সামনে কিছুটা গিয়ে
বাঁদিকে গেলে আমরা আবার মানালির রাস্তাটা ধরে নিতে পারবো। আমরা এখন মানালির রাস্তায় আছি। এখন একটা গ্যারেজে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে গ্যারেজ। এই দাদা কাজ করছে। আর আমাদের সমস্যাটা হয়েছে এইটা নিয়ে 3 বার হলো গাড়ির চাকাটা পাঞ্চার। রাস্তা এতটাই ভালো, আর কেন জানি না কি হচ্ছে, কিচ্ছু সমস্যা হচ্ছে না, শুধু গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে যাচ্ছে। টাইম কিল হচ্ছে, সমস্যাটা এটাই সবচেয়ে বড় ব্যাপার। গাড়ির পাঞ্চার সারিয়ে দুজনে টিফিন কমপ্লিট করে আবার আমরা সামনের দিকে এগোচ্ছি। এতক্ষণ রাস্তা খারাপ ছিল, কিন্তু এখন রাস্তা তুলনামূলক খুবই ভালো। তো আমাদের তাতে কোনো অসুবিধা হচ্ছে না। এতক্ষণ একটু টেনশানে ছিলাম রাস্তা খারাপ বলে, কারণ বারে বারে চাকা পাঞ্চার হয়ে যাচ্ছে। কিন্তু এখন রাস্তা আমরা ভালো পেয়ে গেছি। আর লোকালদের থেকে জিজ্ঞাসা করলাম, রাস্তা এখন আমরা এরকম ভালোই পাবো, খুব একটা খারাপ রাস্তা এখন থাকবে না। তো আমরা নিশ্চিন্তেই এগোচ্ছি। আবার একটা আমরা দূরে বোর্ড দেখতে পাচ্ছি, যেখানে মানালি দেখাচ্ছে 235 কিলোমিটার আর কুলু দেখাচ্ছে 193 কিলোমিটার। এছাড়া বিলাসপুর মান্ডি সোজা ডান দিকে দেখাচ্ছে। রাস্তাটা যেহেতু ডান দিকে দেখো ব্যান্ড হয়ে গেছে, তাই জন্য ওখানে অ্যারোতেও ডান দিকে ব্যান্ড করা ছিল। আমরা ডান দিকে রাস্তা ধরতে না ধরতেই আমাদের পাহাড়ি রাস্তা চালু হয়ে গেছে। আর আমরা যত সামনের দিকে এগোচ্ছি তত আমাদের কৌতূহল বাড়ছে, কারণ পাহাড়ি রাস্তায় আমাদের দুজনেরই এই প্রথম গাড়ি চালানো। আর আমরা এতটাই এক্সাইটেড যে তোমাদের বলে বোঝাতে পারছি না, কারণ যত সামনের দিকে এগোবো তত পাহাড়ের আসল যে দৃশ্য সেটা আমরা দেখতে পাবো, আর আশা করছি তোমাদেরও ভালোভাবে দেখাতে পারবো। তোমরা ছবিতে কতটা বুঝতে পারছো কি জানি না, এই জায়গাটা একবার দেখো, দূর থেকে এত সুন্দর লাগছে। এখানে পাহাড়ের ওপর একটা মন্দিরও আছে। আর এটা বলার অপেক্ষা রাখে না যে এরকম দৃশ্য দেখার পর গাড়ি কি হয়েছে বা গাড়ির চাকা কতবার পাঞ্চার হয়েছে সেটা আমাদের মাথাতেই আসছে না। আর একটু পরেই সন্ধে হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, পাহাড়ের শেষে সূর্যটা অস্ত যাচ্ছে। তোমাদের সাথে সারাদিন কথা বলে আস্তে আস্তে কখন সারাদিন কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। প্রায় 7টা বেজে গেছে, এখনও ভালোভাবে সন্ধে হয়নি, অল্প অল্প দিনের আলো আছে। তো এখানে সন্ধে হতে প্রায় 7:30টার কাছাকাছি বাজে। আমরা এখানে কোনো হোমস্টে বা হোটেল দেখছি না, এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমরা এখন আছি সুন্দরনগর, এই জায়গাটার নাম সুন্দরনগর। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তারপরে কোনো একটা থাকার জায়গা দেখব। 8টা বেজে গেছে, এখনও আমরা কোনো হোমস্টে পাইনি। আমরা খুঁজতে খুঁজতে আসছি বলে আমাদের একটু সময় লাগছে। তো সুন্দরনগর মান্ডি মেন মার্কেট থেকে আমরা একটু এগিয়ে এসেছি। রাস্তার ধারে এই হোটেল বা হোমস্টেগুলো দেখেই আজকে নাইটটা স্টে করব। তো ভেবেছিলাম আজকে সন্ধ্যের মধ্যেই কোথাও একটা স্টে করে যাব, কিন্তু যেহেতু গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেছিলো তাই জন্য আমাদের লেটও হয়ে গেছে। তো পাহাড়ি রাস্তায় এই প্রথম আজ গাড়ি চালাচ্ছি, ভালো লাগছে। তবে গাড়ির লাইটটা যদি একটু বেশি থাকতো তাহলে একটু সুবিধা হতো। আর বেশি সময় নষ্ট করছি না, তো একেবারে তোমাদের সাথে হোটেল বা হোমস্টেতে গিয়েই আবার দেখা হচ্ছে। যেই হোমস্টেতে আমরা দাঁড়িয়েছি আজ, তো সেখানকারই রান্নাঘরে, কাকারা যেখানে রান্না করে সেই রান্নাঘরে আমরা ম্যাগি বানাচ্ছি। আমাদের বললো ঠিক আছে তোমরা বানিয়ে নাও।
তো কাকাই সব করে দিয়েছে, পেঁয়াজ টমেটো ওভেন ফোভেন সব ব্যবস্থা করে দিয়েছে। তো এখন ম্যাগি বানানো হচ্ছে, তো সবাই মিলেই খাবো। তো কাকাই বানাচ্ছিল, আমি বললাম যে না থাক আমি বানাচ্ছি, ওই জন্য আমিই করছি। খেয়ে দিয়ে তাড়াতাড়ি তারপরে আবার খাওয়া দাওয়া করে চান টান করে শুয়ে পড়বো। হ্যালো বন্ধুরা, চান খাওয়া হয়ে গেছে আমাদের। আর আজকে আমরা যে হোটেলে স্টে করেছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল চঞ্চল হোমস্টে, যেটা আমাদের সুন্দরনগর মান্ডি, হিমাচল প্রদেশ। এটার ফোন নাম্বার আমি তোমাদের দিয়ে দেবো। যদি তোমরা কেউ আসো তাহলে অবশ্যই এখানে ভিজিট করো। অন্য যেখানে যা রেট তার থেকে এখানে তোমরা অবশ্যই কমে পাবে, এবং ওনার ব্যবহারও খুবই ভালো। মোটামুটি আজকের মতো এটুকুই হলো। সারাদিন তো দেখলে তোমরা কি হয়েছে না হয়েছে, খুবই টায়ার্ড আমি আর দাদা। আজকে আর বেশি ফোন আর ওয়েট করছি না, আর ভিডিওটাও আর বাড়াচ্ছি না। আজকের মতো এটুকুই। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। শুরু হয়েছিল যেটা আমরা শুরু করেছি গুরগাঁও থেকে। আমাদের লাদাখ সিরিজের 3 নম্বর এপিসোডে A few moments later. তোমরা আছো, আমরা আছি, তোমরা আছো। 2 hours later. তৃতীয় দিন বলবেন তৃতীয় এপিসোড। আর তুই দিন কেন বলছিস আবার? আমি কি এপিসোড বলে যাচ্ছিস, আবার দিন ঢোকাচ্ছিস না। তুই বলবি না, শব্দটা উচ্চারণ করবি না। ফালতু আবার মাথায় ঢুকে যাবে, দেখবি দিয়ে দেবো আবার পঞ্চম দিন, মানে দেখতে পাবে বাংলায় লিখে দেবো পঞ্চম দিন, পঞ্চম দা এসছে। 3 hours later. তুই কি করছিস বলতো? আরে তুমি করো না, আমি চেক করছি। তুই কি চেক করছিস? এই যে দেখছি এটা কত কি হচ্ছে। ভিডিও এনজয় কর। তুই মানে না সত্যি কান নাক সব কাটা করে দিবি।